আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করছি, যদি আপনার শিশু হাসপাতালে জন্মগ্রহণ করে ওই হাসপাতাল থেকে যে জন্ম সার্টিফিকেট তৈরি করার জন্য ফর্মটা দেওয়া হয়, ওই ফর্মটা আপনি কিভাবে ফিল আপ করবেন। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা হাসপাতালের এই জন্ম সার্টিফিকেটের ফর্মটা ওপেন করে রেখেছি। এখানটায় প্রথম কি বলা হচ্ছে, প্রথম কিন্তু বলা হচ্ছে জন্ম শংসাপত্র পাইবার আবেদনপত্র অবশ্যই ইংরেজি বড় অক্ষরে পূরণ করিবেন। মানে এই যে ফর্মটা বাংলার ফর্ম, এখানটায় কিন্তু বাংলায় ফিল আপ করলে হবে না, আপনাকে ইংরেজিতে আপনাকে বড় হাতের ফর্মটা ফিল আপ করতে হবে। কারণ যে জন্ম সার্টিফিকেটটা প্রিন্ট হবে ওটা কিন্তু ইংরেজিতে প্রিন্ট হবে, যার জন্য ইংরেজিতে আপনাকে তথ্যগুলো দিতে হবে। প্রথম কি রয়েছে, প্রথম এখানটায় রয়েছে মোবাইল নাম্বার। এখানটায় মোবাইল নাম্বারের ডান দিকে কার নাম্বার দেবেন, যে শিশু তার বাবার নাম্বারটা কিন্তু এই ঘরটায় বসিয়ে দেবেন মোবাইল নাম্বারটা। তারপরে ডান দিকে জন্ম তারিখের জায়গায় শিশুর যে জন্মের তারিখটা, যে ডেটে জন্ম হয়েছে ওই জন্ম তারিখটা এখানটায় এইভাবে হাইফেন দিয়ে বসাবেন। মানে এখানটায় প্রথমে দিন লিখবেন, তারপরে হাইফেন দিয়ে মাস লিখবেন, তারপরে এখানে জন্ম সালটা লিখবেন। তারপরে এখানে লিঙ্গর জায়গায় এখানটায় কিন্তু অবশ্যই যদি ছেলে সন্তান হয়ে থাকে মেল লিখবেন, যদি মেয়ে সন্তান হয়ে থাকে ফিমেল লিখবেন। তারপরে ডান দিকে বলা আছে শিশু সংখ্যা, মানে হাসপাতালে অনেকের তো যমজ শিশু হয়ে থাকে, তার জন্য এখানটায় যদি আপনার একটি শিশু হয়ে থাকে এখানটায় 1 লিখবেন, যমজ বাচ্চা হয়ে থাকলে এখানে কিন্তু 2 লিখতে হবে। ওকে, তারপরে শিশুর নামের ডান দিকে কিন্তু আপনার শিশুর নাম, যে নামটা আপনি রেখেছেন ওই নামটা কিন্তু সম্পূর্ণ নাম, নাম এবং পদবি এখানটায় এই ঘরটায় লিখতে হবে। ওকে, তারপরে পিতার নামের জায়গায় শিশুর যে পিতা অর্থাৎ শিশুর যে বাবা রয়েছে তার বাবার নামটা কিন্তু এই ঘরটায় লিখতে হবে। তারপরে মাতার নামের ডান দিকে তার মায়ের নাম, মানে শিশুর মায়ের নাম লিখতে হবে। এবার পিতার নামের ডান দিকে যে এখানে আধার নম্বর লেখা রয়েছে এই ঘরটায় শিশুর পিতার আধার কার্ডের নাম্বার বসাবেন। তারপরে মাতার নামের ডান দিকে আধার নম্বরের ডান দিকে এই ঘরটায় শিশুর মায়ের আধার কার্ডের নাম্বারটা বসাবেন। এবার এখানে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানটায় আপনাকে সম্পূর্ণ ঠিকানা, মানে আপনার যে পার্মানেন্ট কিংবা স্থায়ী ঠিকানা রয়েছে ওই ঠিকানা উল্লেখ করতে হবে। যেমন এখানটায় প্রথম রয়েছে গ্রামের নাম, যেখানটায় আপনার গ্রামের নাম বসাবেন, ডান দিকে পোস্ট অফিসের নাম দেবেন, তারপরে পিনকোড দেবেন, তারপরে রাজ্যের এখানে ডান দিকে ওয়েস্ট বেঙ্গল লিখবেন, তারপরে জেলার নামের ডান দিকে এখানে আপনার জেলার নামটা লিখবেন, তারপরে ব্লকের নাম, তারপরে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, তারপরে আপনার মৌজার নামটা লিখবেন। মানে সম্পূর্ণ ঠিকানা এখানটায় কিন্তু উল্লেখ করতে হবে। এবার নিচে কি বলা হচ্ছে, নিচে এখানটায় বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এখানটায় ডান দিকে পিতার ডান দিকে কি লিখবেন, পিতার শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে এখানটায় লিখবেন। আমার ক্ষেত্রে এখানটায় 8 পাস লিখেছি, যেহেতু উনি 8 পাস করেছেন তার জন্য কিন্তু 8 পাস লিখেছি। এবার মাতার জায়গায় মায়ের পড়াশোনা কতদূর এখানটায় কিন্তু ডান দিকে আপনি ওই পড়াশোনার কিন্তু নামটা, মানে কত কোয়ালিফিকেশান রয়েছে কোয়ালিফিকেশানটা কিন্তু লিখবেন। ওকে, তারপর রয়েছে ডান দিকে জীবিকা, পিতার জীবিকা কি রয়েছে এখানটায় ডান দিকে পিতার ডান দিকে লিখবেন, এবং মাতার জীবিকা কিংবা মাতা কি কাজ করে এখানটায় কিন্তু লিখবেন। এবার যদি শিশুর মা কোনো কিছু কাজ করে না, বাড়ির কাজকর্ম করে, তাহলে কিন্তু অবশ্যই এখানে হাউস ওয়াইফ লিখতে পারেন। ওকে, এবার এই গেল সম্পূর্ণ ফর্ম ফিল আপ। এবার এই ফর্মের সঙ্গে কি কি জমা দেবেন দেখে নিন। এখানটায় বাম দিকে উল্লেখ করা রয়েছে সমস্ত ডকুমেন্টসের তালিকা। যেমন 1 নম্বর পয়েন্টে কি লাগছে, মায়ের ছুটির কাগজের আসল এবং জেরক্স কপি। মানে হাসপাতাল থেকে যেদিন ছুটি দেওয়া হবে ওই দিন একটা কাগজ দেওয়া হবে যেটা হচ্ছে ডিসচার্জ সার্টিফিকেট, ওটা কিন্তু অবশ্যই আপনাকে জেরক্স করে জমা করতে হবে। এবার এখানটায় 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পিতামাতার আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা রেশন কার্ড। মানে যদি পিতামাতার আধার কার্ড থেকে থাকে আধার কার্ড দেবেন, যদি ভোটার কার্ড থেকে থাকে ভোটার কার্ড দেবেন, এবং যদি রেশন কার্ড থেকে থাকে রেশন কার্ডটা দেবেন। এবার 3 নম্বর পয়েন্টে বলা আছে সাব সেন্টার কার্ডের জেরক্স কপি। মানে যেখানটায় সমস্ত কিছু উল্লেখ রয়েছে, সাব সেন্টার থেকে একটা যে বই দেওয়া হয়েছে যেখানটায় A to Z আপনার তথ্যগুলো রয়েছে, ওই সাব সেন্টারে যে বইটা, বইয়ের প্রথম পাতার জেরক্স কপি জমা করতে হবে। এই গেল মোট ডকুমেন্টস। এবার এখানটায় ডান দিকে পিতা অথবা মাতার স্বাক্ষর লেখা রয়েছে, এখানটায় হয় পিতা আর না হলে মাতা কিন্তু স্বাক্ষর কিংবা সিগনেচার করবে। এবার এই ফর্মের সঙ্গে যাব
যাবতীয় ডকুমেন্টস অবশ্যই এখানে অ্যাটাচ করবেন এবং প্রত্যেকটা ডকুমেন্টসের নিচে যার ডকুমেন্টসে সে সিগনেচার করবে, মানে শিশুর পিতার ডকুমেন্টস পিতা সিগনেচার করবে, শিশুর মাতার ডকুমেন্টস মাতা কিন্তু নিচে সিগনেচার করবে এবং এইগুলো এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে এই ফর্মটা আপনাকে হাসপাতালে যেখান থেকে ফর্মটা দেওয়া হয়েছিল ওখানটায় গিয়ে আপনাকে জমা করতে হবে। জমা করার পর অবশ্যই আপনি বাড়ি চলে যাবেন। এবার এখানটায় ম্যাক্সিমাম টাইম লাগে 15 থেকে 20 দিন। এর মধ্যে কিন্তু আপনার মোবাইল ফোনে SMS আসবে এবং যেখানটায় অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা লেখা থাকবে ওই নাম্বারটা দিয়ে আপনি খুব সহজেই অনলাইন থেকে আপনার জন্ম সার্টিফিকেটটা, মানে আপনার শিশুর জন্ম সার্টিফিকেটটা বের করতে পারেন। এবার যদি আপনার হাসপাতালটা কাছাকাছি হয়ে থাকে, ওই যে মোবাইলে SMS-টা গেছে ওইটা নিয়ে কিন্তু আপনি ওখানটায় গেলে এবং আপনার যে আধার কার্ড এবং ডিসচার্জ সার্টিফিকেট এবং সাব সেন্টার কার্ডের জেরক্সগুলো নিয়ে কিন্তু ওখানটায় গেলে আপনাকে ওখান থেকে অরিজিনাল যে জন্ম সার্টিফিকেটটা ওটা কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে। তো এই ছিল আপডেট, আপনাদের সমস্ত কিছু বললাম কিভাবে হাসপাতাল থেকে দেওয়া জন্ম সার্টিফিকেটের এখানে ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় জমা করতে হবে এবং সার্টিফিকেটটা আপনি কোনখান থেকে কিভাবে বের করবেন আপনাদের বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।